আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের পরীক্ষামূলক বদলি শুরু এই সপ্তাহে। তো জাগো নিউজ 24 আজকে 28 জুলাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করেছে। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু দীর্ঘ 53 বছর পর এই প্রথম বদলি চালু হতে চলেছে। তো নিঃসন্দেহে এই শিক্ষকদের জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয়। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম অর্থাৎ পরীক্ষামূলক চলতি সপ্তাহে শুরু হচ্ছে। প্রধান শিক্ষকদের তথ্য ইনপুটের সফটওয়্যার তৈরির কাজ প্রায় শেষ। মঙ্গলবার অর্থাৎ 29 জুলাই প্রধান শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সফটওয়্যার উন্মুক্ত করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসি সূত্রে এই তথ্য জানিয়েছে। মাওসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মাওসির 9টি অঞ্চলে 5 ক্যাটাগরির 5টি প্রতিষ্ঠানের মধ্যে পাইলটিং কার্যক্রম শুরু করা হবে। প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য সংগ্রহের পর সফটওয়্যারে কোনো ত্রুটি না থাকলে সফটওয়্যারটি সব স্কুল কলেজের জন্য উন্মুক্ত করা হবে। মাওসির উপপরিচালক ইউনুস ফারুকি বলেন, বদলি কার্যক্রম শুরুর জন্য আমাদের সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত। প্রাথমিকভাবে আমরা পাইলটিং আকারে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার অনলাইনে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপর বদলির তথ্য ইনপুটের কার্যক্রম শুরু হবে। আরো বলেন, পাইলটিং এর মাধ্যমে আমরা সফটওয়্যারের সক্ষমতা যাচাই করব। সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে সেটি সংশোধন করা হবে। কোনো সমস্যা না হলে পাইলটিং শেষে এই সফটওয়্যার সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হবে। বদলির নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই শুধুমাত্র বদলির সুযোগ পাবেন। এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে। প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস। পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার পুনরায় তথ্য যাচাই করে সেটিকে মাওসিতে পাঠাবেন। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হয় এনটিআরসি এর মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। তো দর্শক, অনেক কষ্টের পর আসলে এমপিভুক্ত শিক্ষকদের এই বদলিটা চালু হচ্ছে। তো দেখা যাক আসলে আগামী মঙ্গলবার কি বিষয় ঘটে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।